গত দুদিন ধরে এই ছবিটা প্রায় প্রতিটা মানুষের ফেসবুক প্রোফাইলে প্রোফাইলে ঘুরছে, যেটা দেখে বুকের ভিতরটা ধড়াস করে উঠবে না এরকম মানুষ সত্যি পাওয়া যায় না। আমরা জানি ইতিমধ্যেই হাবড়া স্টেশনে উচ্ছেদ হয়ে গেছে, প্রায় হাজার হাজার হকার কর্মহীন হয়ে পড়েছেন। ভারতীয় জনতা পার্টির বুলডোজার নীতি আসলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান, মাথার ছাদ, জীবন জীবিকা, রাতের ঘুম, দিনের স্বস্তি সমস্ত কিছু কেড়ে নিয়েছে। আর একই সঙ্গে শুরু হয়েছে একদল মানুষের জান্তব উল্লাস এই হকার উচ্ছেদকে কেন্দ্র করে। তারা বলছেন হকাররা আসলে গরিব নয়, হকাররা আসলে কোটি কোটি টাকার মালিক। হকাররা কিরকম কোটি কোটি টাকার মালিক? হাবড়া স্টেশনের একজন ধূপকাঠি বিক্রেতা মানে হকার, তিনি কি বলছেন আসুন একবার দেখি। আমি সংখ্যা দুঃখের কথা কি বলবো, মানে ফল কিনে খেতে পারেন না, সংসারে চলে যায় সব, তাই তো? সংসারে খুব একটা খরচা করি না বাবু, খালি একটু চিনি, একটু চা পাতা, একটু আটা, গানের পয়সা আমি খাই না, আমি সংসারে দিয়েছি। তার সঙ্গে এই মুহূর্তে মানে উচ্ছেদের পরে হাবড়া স্টেশনটার অবস্থা হচ্ছে এটা। এখন বিষয়টা হচ্ছে যে এরকম দৃশ্য দেখলে, এরকম হকারদের বক্তব্য শোনার পর যদি আপনার বুকের ভিতরটা মোচড় দিয়ে না ওঠে, বরং উল্টে আপনি ব্যঙ্গ বিদ্রুপে মেতে ওঠেন, হাহা রিয়াক্ট দেন, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে আর মনুষ্যত্ব বোধ অবশিষ্ট নেই। কারণ আমরা জানি এই যে হকার উচ্ছেদ হচ্ছে, এই যে রেলের জমি খালি করা হচ্ছে, সেটা একেবারেই পথচারীদের সুবিধার জন্য নয়। তাহলে এই যে রেলের জমি, এই রেলের জমিতে কি হবে সেটার কোনো নির্দিষ্ট রূপরেখা রেল বা সরকার আমাদের জানায়নি। আর জানায়নি বলে আমরা ধরেই নিচ্ছি যে এই যে রেলের উচ্ছেদ হচ্ছে, হকারদের উচ্ছেদ হচ্ছে, সেটা হচ্ছে বড় লোকদের স্বার্থে, সেটা হচ্ছে কর্পোরেটদের স্বার্থে, সেটা হচ্ছে পুঁজিপতিদের স্বার্থে। কারণ আমরা এ রাজ্যের বেশ কিছু স্টেশনে দেখেছি, যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ শিয়ালদা স্টেশনটা, সেখানে কিভাবে কর্পোরেটের জঙ্গল রাজে পরিণত হয়েছে। আমরা দেখেছি সেখানে বড় বড় শপিং মল থেকে শুরু করে বড় বড় খাবারের দোকান। অর্থাৎ যে হকাররা এই রেল স্টেশনে বসে হকারি করেন, হকারি এতদিন করতেন, যারা 5 টাকার চা 10 টাকার মুড়ি বিক্রি করে নিজেদের জীবন ধারণ তো করতেন, এই সঙ্গে পথচারীদেরও কম পয়সায় খাবার দিয়ে বাঁচিয়ে রাখতেন। আসলে সমস্যা দু তরফেই। হকারদের তো জীবন জীবিকা সবই চলে গেল, শেষ হয়ে গেল, এরপর কি হবে ওনাদের আমার জানা নেই। আমার এই দৃশ্য দেখলে, এই বিষয়গুলো ভাবলে বুকের ভিতরে তীব্র যন্ত্রণা হয়। কিন্তু একই সঙ্গে যে মানুষগুলো কম পয়সার খাবার খেয়ে ওই রেল স্টেশনে দাঁড়িয়ে খাবার খেয়ে ছুটে গিয়ে ট্রেন ধরতেন, ধরে নিজের গন্তব্যে পৌঁছতেন, কাজের জায়গায় পৌঁছতেন, তাঁদেরও আসলে যে কতটা বড় সমস্যা এসে গেল, তাঁদের ক্ষেত্রেও, তাঁদেরও জীবন জীবিকার মান নির্ধারণের ক্ষেত্রে কতটা সমস্যায় এসে গেল, সেটা কিছু মানুষ অবশ্যই বুঝতে পারছেন একেবারেই। আর যারা বুঝতে পারছেন না তারাই হচ্ছে অন্ধভক্ত। তবে সেই অন্ধভক্ত চাড্ডিরাও আজ না বুঝলে কাল বুঝবেন। তার কারণ হচ্ছে এই যে হকাররা, যে সমস্ত হকারদের উচ্ছেদ হয়ে যাচ্ছে, তাদের অনেকেই কিন্তু ভীষণভাবে হিন্দুত্ব, কারণ এই যে ছবিটা আপনাদেরকে দেখালাম সেখানেও চারিদিকে ঠাকুরের নাম, ঠাকুরের ছবি রয়েছে। তো এরা কিন্তু প্রত্যেকেই হিন্দুত্বের পূজারী, এবং এরা প্রত্যেকেই হিন্দু, এবং এরা কিন্তু অনেকেই, প্রত্যেকে না অবশ্যই, কিন্তু অনেকেই বিজেপিকে ভোট দিয়েছিলেন। তারা ভেবেছিলেন বিজেপি আসলে, নতুন সরকার আসলে একটা দারুণ জীবন হবে। তো বিজেপি এসে দারুণ জীবন ওনাদের উপহার অবশ্যই দিয়েছেন, সমস্ত কিছু, জীবন জীবিকা, মাথার ছাদ সবকিছু উজাড় করে দিয়েছেন। এখন যে সমস্ত অন্ধভক্তরা এখনো পর্যন্ত বিজেপির এই বুলডোজার নীতিকে সমর্থন জানাচ্ছে, যারা এখনো পর্যন্ত হকার উচ্ছেদের পক্ষে গলা ফাটাচ্ছে, এবং তারা ভাবছে যে রেল স্টেশনটা ফাঁকা করা হচ্ছে, রেলের জমি ফাঁকা করা হচ্ছে তাদের সুবিধার জন্য, দুদিন পর যখন তাদের জীবন জীবিকাতেও হাত পড়বে, তখন কিন্তু তারা বুঝতে পারবে যে আসলে এই সরকার, এই বিজেপির সরকার আসলে মানুষের ভালোর জন্য কিছু করে না। আসলে এরা হিন্দুদের কোনো সরকার নয়, এরা আসলে বড় লোকদের সরকার, এরা আসলে কর্পোরেট লুটেরাদের সরকার, এরা আসলে পুঁজিপতিদের সরকার। আর
এদের কাজ শুধুমাত্র পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করা, গরিব মানুষের জীবন জীবিকা সমস্ত কিছু নিংড়ে নিয়ে সমস্ত কিছু শেষ করে দিয়ে শুধুমাত্র বড় লোকদের আরো বেশি বড় লোক বানানোর খেলায় মেতেছে এই বিজেপির সরকার। এর বাইরে আর কিচ্ছু না। আর তারই ফলশ্রুতি প্রথম দিন থেকে, ক্ষমতায় আসার পরের দিন থেকে এই বুলডোজার রাজনীতি, একের পর এক হকার উচ্ছেদ, গরিব মানুষের জীবিকা উজাড় করে দেওয়া, গরিব মানুষের মাথার ছাদ ভেঙে ফেলা। আর এভাবেই এরা কর্পোরেটদের স্বার্থ এর আগেও রক্ষা করেছে এবং আগামীতেও রক্ষা করে যাবে। আর এর বিরুদ্ধে একমাত্র রুখে দাঁড়াচ্ছে লাল ঝান্ডা। এমনকি যে মানুষটা নিজের দোকানে লিখে রেখেছিলেন যে রাখে হরি মারে কে, যখন ওনার দোকান উচ্ছেদ করতে এসেছিল বিজেপির সরকার, বিজেপির বুলডোজার নীতি, তখন হরি ওনাকে বাঁচাতে আসেনি, তখন বাঁচানোর চেষ্টা করেছিল কিন্তু ওই লাল ঝান্ডা। কিন্তু এই বিজেপির সরকার এতটাই ফেরোসাস, এতটাই বেআইনি, এতটাই পুঁজিপতিদের স্বার্থ রক্ষায় ব্যস্ত যে 17 তারিখ পর্যন্ত কোর্টের যে স্টে অর্ডার ছিল সেই আইনের কার্যকলাপও তারা মানে না। কোনো ক্ষেত্রেই বিজেপি আইনের শাসন মানে না এবং এক্ষেত্রেও এই হকার উচ্ছেদের ক্ষেত্রেও একইভাবে আইনের শাসন মানছে না। অর্থাৎ আগামীতে যা করতে হবে তা আপনাকে আমাকে করতে হবে। এই হকার উচ্ছেদ এর বিরুদ্ধে আমাদেরকে আরো তীব্রভাবে জনসংযোগ এবং প্রতিরোধ আন্দোলন তৈরি করতে হবে এবং প্রতিটা জায়গায় বুলডোজারের বিরুদ্ধে আমাদের রাস্তায় নামতে হবে, জনমত গঠন করতে হবে এবং মানুষকে বোঝাতে হবে এই যে বুলডোজার রাজনীতি এটা সঠিক হচ্ছে না। পুনর্বাসন না দিয়ে এভাবে মানুষের মাথার ছাদ কেড়ে নেওয়া কোনো সরকারের নীতি হতে পারে না। সরকারের কাজ মানুষের রক্ষা করা, সরকারের কাজ মানুষের জীবন জীবিকা উজাড় করা নয়। পুঁজিপতিদের সাথে বিজেপির সরকার যে কাজটা করছে সেটা আসলে বেআইনি, সেটা আসলে অসাংবিধানিক এবং অবশ্যই সেটা আসলে অমানবিক। আর এদের বিরুদ্ধে লড়াই করতে পারে একমাত্র লাল ঝান্ডা। বুঝলাম